এত মিথ্যার আশ্রয় কেন নিতে হবে? আমি নিজে ভুক্তভোগী। আমার টাকা চাইলে তো ওই যে 15 তারিখ যেই নিয়ে আসতে পারতাম। আমি দুইজন জার্নালিস্ট নিয়ে যে আমি টাকা নিয়ে আসতাম, জার্নালিস্টদের সামনে কে কি করতো? আমাকে কিছুই করতো না। যারা ইন্টারভিউ নিতে আমার বাসায় গেছে তাদেরকেও বলেছি আসলে এটা মেগা স্টারের মুভি, এটা কিছুতেই কোনো হচ্ছে এফেক্ট পড়বে না। বরং আরও সবাই ওখানে লিখছে, ভাবছে যে এটা মনে হয় আমাদের প্রচারণার একটা ধরন। হ্যাঁ, ওখানে কাজ করতে গেছে, জানি না, এটা তো আমি একতরফা শুনেছি, আমি মমর কাছে শুনিনি। কিন্তু একজন শিল্পী হয়ে একজন শিল্পীর এই অপদস্থতা সেই সময় সত্যি খারাপ লেগেছে। হতে পারেন উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজের জায়গায় তুলনাহীন। আমি 2টা কাজ করে মানে অনেক ধারণা আমার পাল্টে গেছে ওনার সম্পর্কে। অত্যন্ত কুল একটা মানুষ, ঠান্ডা মাথায় ওনার কাজ করেই যায়। উনি এরকম একটা মানুষ। আমার কাছে মনে হয়েছে যে উনি তো দায়িত্ব নিয়ে আমাকে কাজ দেননি, উনি দায়িত্ব নিয়ে অনন্য মামুনকেও মুভি বানাতে বলেননি। সো আমি কেন ওনাকে বদার করব? এটা উনি যদি এই নিউজগুলো দেখে থাকে, ওনার বিবেক যদি বলে যে না এই জিনিসটা আমার এক কথায় সলভ করে আমি দিতে পারি, সেটা যদি উনি মনে করে একান্ত তো তার ব্যাপার, সে সেটা করলে করতে পারে। কিন্তু আমি তাকে মানে এটা তো রিকোয়েস্ট করতে পারি না। ওইটা আমি এই 2 দিন আমার অনেকে ভাবছে যে এটা প্রচারণার ধরন, আসলে এটা তো প্রচারণার ধরন না, এটা একটা অন্যায়ের প্রতিবাদ। আমরা আমাদের আমি শেষমেশ একটা কথা একটু বলতে চাই সবাইকে, ঠিক আছে? সবাইকে একটা জিনিস বলতে চাই। আমি শুরুতে ভাইয়া যেটা বলছিলেন যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, সংস্কারের আশায় কিন্তু এত যুদ্ধ, ছাত্ররাও যুদ্ধ করেছে কি সংস্কার করবে। তো এক একটা সেক্টর ধরে ধরে সংস্কার হওয়া উচিত। আমি আর্টিস্ট হয়ে সব আর্টিস্টদের জন্য মনে করেন এতটুকু স্টেপ নিলাম আমার ক্ষমতার মধ্যে যতখানি আছে। আমি নিজে ভুক্তভোগী। আমার টাকা চাইলে তো ওই যে 15 তারিখ যেই নিয়ে আসতে পারতাম। আমি দুইজন জার্নালিস্ট নিয়ে যে আমি টাকা নিয়ে আসতাম, জার্নালিস্টদের সামনে কে কি করতো? আমাকে কিছুই করতো না। আমি হ্যাঁ সামনে তাকিয়ে বসবো কিনা এইটা পরের বিষয়। তার আগে হচ্ছে আমাকে যখন রাব্বানি টেক্সট করেছে ফেসবুকে, ইয়েতে কি বলে ওটা, হোয়াটসঅ্যাপে, যে হচ্ছে আপনি আসেন, এসে টাকা নিয়ে যান, এখান থেকে এসে টাকা নিয়ে যান, তখন আমি কিন্তু একটু সিক আছি, আমার একটা অপারেশন হবে। তো আমি তাকে বলেছি যে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, একটু সিক আছি, আমার একটা অপারেশন হবে, যদি সম্ভব হয় আপনি হিসাব করে টাকাটা হয় ইয়েতে বিকাশে অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেন। এটা কিন্তু আমি বলেছি, কারণ হচ্ছে একা একা আমি ওইখানে যে টাকা আনবো না। সেইটা পরবর্তীতেও যদি তারা আমাকে অফার করে, এমন কোনো হিসাব সবাই জেনে গেছে, সারা বাংলাদেশ জানে এখন আমার হিসাবটা। এইটার জন্য আমার ওইখানে যে টাকা আনার কিছু নাই। তাদের যদি দিতেই হয় বিকাশে দিয়ে দিবে অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে জমা দিয়ে দেবে।